গাছে গাছে সবুজ পাতা সামারের আগমন বার্তা দিচ্ছে। সকাল সকাল আমরা যাচ্ছি লং আইল্যান্ডের বেবিলনের ওভারলুক বিচে। ওই যে দূরের আকাশে ভেসে বেড়াচ্ছে নানা রঙের ঘুড়ি। অবশেষে আমরা পৌঁছে গেলাম ওভারলুক বিচে। এখন মাত্র শুরু হইল। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আজকে আমরা আছি ওভারলুক বিচে, যেখানে হচ্ছে কাইট ফেস্টিভ্যাল। আমরা বাংলাদেশে যেমন দেখি যে সাকরাইন উৎসব হয় পুরান ঢাকাতে, সেরকম এখানে কাইট ফেস্টিভ্যাল হচ্ছে লং আইল্যান্ডের ওভারলুক বিচে। আমরা এসছি দেখতে, সাথে আপনাদেরকেও দেখাবো। শুধু কাইট ফেস্টিভ্যাল না, এখানে মেলাও হচ্ছে। তো চলুন ঘুরে আসি। পার্কিং এর অনেক সুন্দর ব্যবস্থা। পুরোটা জায়গা জুড়ে আমরা মেলাটা পরে ঘুরে দেখব। আগে আমরা যে জিনিসটা আমাদের প্রধান আকর্ষণ কাইট ফেস্টিভ্যাল, সেটা দেখতে এসেছি। কি পরিমাণ মানুষ এবং কি যে মজা লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। কত ধরনের ঘুড়ি যে আছে এখানে। সারাটা আকাশ জুড়ে শুধু ঘুড়ি আর ঘুড়ি। ওয়াও, অনেক মানুষ আর অনেক আনন্দ একসাথে। উৎসব মুখর পরিবেশ, সবাই ঘুড়ি উড়ানোর পাশাপাশি এখানে তারা পিকনিক করছে এবং এই ফেস্টিভ্যালটা এনজয় করছে। এটা তাদের ৬ষ্ঠতম, মানে ৬ বছর ধরে তারা এই আয়োজনটাকে করছে। বেবিলন কাইট ফেস্টিভ্যাল হলো নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি জনপ্রিয় পারিবারিক উৎসব। এই ইভেন্টটি পুরোপুরি ফ্যামিলি ফ্রেন্ডলি এবং সবার জন্য উন্মুক্ত। পুরো ইভেন্টটি ফ্রি অ্যান্ড ওপেন ফর অল। এই ফেস্টিভ্যালটি নর্থ বেবিলন চেম্বার্স অফ কমার্স আয়োজন করে। এটি ২০২১ সালের দিকে শুরু হয়ে এখন বড় কমিউনিটি ইভেন্টে পরিণত হয়েছে। এই ফেস্টিভ্যালটি সাধারণত ওভারলুক বিচে হয় প্রতি বছর এপ্রিল মাসে। এখানে থাকে বিভিন্ন ধরনের বিশাল ও রঙিন ঘুড়ির প্রদর্শনী, প্রফেশনাল কাইট ফ্লায়ার্সদের শো, সবাই নিজের ঘুড়ি এখানে নিজেই উড়াতে পারে, ফুড ট্রাক ও খাবার স্টল, মিউজিক, এন্টারটেইনমেন্ট, ক্যান্ডি ড্রপ ও লোকাল ভেন্ডর ও মার্কেট স্টল। বেবিলন কাইট ফেস্টিভ্যাল হলো নিউ ইয়র্কের একটি সুন্দর স্প্রিং ইভেন্ট, যেখানে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, বিচ ভাইবস উপভোগ করা
এবং আকাশে রঙিন ঘুড়ি দেখা সব একসাথে পাওয়া যায়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর আমি এখন এই যে মেলাটা সেটা ঘুরে ঘুরে দেখব কোন স্টলে কি কি আছে। অনেক ধরনের স্টল আছে এখানে, খাবার দাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস কিংবা অর্নামেন্টস, কাপড় চোপড় সবই আছে। অনেকগুলো ফুড কার্ট আছে আশপাশে। এত সুন্দর পরিবেশ। এই ফেস্টিভ্যালটা আমি আগে আপনাদেরকে বলেছি যে তারা এই নিয়ে 6 বছর হয়েছে। গত 5 বছর তারা এই ফেস্টিভ্যালটা করেছে। ওভারলুক বিচে হচ্ছে এবং গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে পার্কিং পাওয়া গেছে। বিশাল এলাকা জুড়ে পার্কিং। এখানে কাইট বিক্রি হচ্ছে। ভলেন্টিয়াররা আছে এখানে যারা এখানে ঘুড়ি বিক্রি করছে। আর এই সাইডে কিছু স্টল আছে অর্নামেন্টসের, ফুড স্টল আছে কিছু। সবচাইতে আনন্দ করছে এখানে ছোট ছোট বাচ্চারা। তারা দৌড়ে গিয়ে রং বেরঙের ঘুড়ি কিনে নিয়ে আসছে, সেটাকে আবার নাটাইয়ের সুতোর সাথে বেঁধে উড়ানোর চেষ্টা করছে। ছোটবেলায় যখন আমরা পুরান ঢাকায় নানির বাসায় যেতাম সাকরাইন উৎসব দেখতে, সেটা ছিল খুবই সাধারণ ঘুড়ি উৎসব। সবাই যে যার মতো ছাদে উঠে ঘুড়ি উড়াতো, ঘুড়ি কাটাকাটি হতো, খুব সহজভাবে আনন্দ করা হতো। কিন্তু এখন তো সাকরাইন মানে ছাদে লাইটিং করে ডিজে পার্টি করা, আরও অনেক কিছু যা খুবই ভয়ঙ্কর, যেমন মুখে কেরোসিন নিয়ে আগুন দিয়ে ফু দেওয়া। যাক, সেসব কথা নাই বলি আজকে। চলুন আজকে ফেস্টিভ্যালটা এনজয় করি। অনেক বছর পর মনে হলো যে আমাদের পুরান ঢাকার যে সাকরাইন উৎসব হয় সেটার ফিল পাচ্ছি আসলে কিছুটা। এত আনন্দ। আমি না আসলে দূর থেকে যখন গাড়ি দিয়ে দেখছিলাম আমার তখনই এত ভালো লাগছিল দেখতে, আর মনে হচ্ছিল কখন গিয়ে পৌঁছাবো, রাস্তা কেন শেষ হয় না। এত সুন্দর একটা পরিবেশ। এখানে সমুদ্রের পাড়ে ঘুড়ি ওড়ানো আসলে চমৎকার একটা অনুভূতি। এবং সবার একটা জিনিস খেয়াল করলাম যে সবাই খুব আনন্দ নিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। অসম্ভব, আমার খুব ভালো লাগছে খুব। আর এই বিচে আসার পরে মনে হচ্ছে যে কক্সবাজারে চলে এসেছি। এই
পাশে বিশাল সমুদ্র, আর এই পাশে আকাশ জুড়ে ঘুড়ির মেলা। এই কাইট ফেস্টিভ্যাল শুরু হয়েছে সকাল 10টায় এবং এটা শেষ হয়ে যাবে বিকাল 5টায়। অনেকে এখন আসছে, গতকালকে যেহেতু বৃষ্টি ছিল এটা পোস্টপন করে আজকে নিয়ে আসা হয়েছে। এটা আসলে গতকালকে ছিল, তো অনেকে কনফিউজ যে এটা হচ্ছে কি না। আমি সকাল সকালই ওদের পেজে ঢুকে দেখলাম যে তারা আজকে এই অনুষ্ঠানটা, এই ফেস্টিভ্যালটা করবে, তো আমি দেরি না করেই চলে আসলাম। সমুদ্রের পানিটা একদম স্বচ্ছ, খুবই সুন্দর। পুরোটা বিচ জুড়ে ঘুড়ি ওড়াচ্ছে সবাই। আসলে এখানে শুধু ফেস্টিভ্যালটাতে যোগ দেওয়া মানুষের মুখ্য বিষয় নয়, এখানে এসে পরিবার পরিজন নিয়ে আনন্দ করা, ঘুড়ি ওড়ানো, তার পাশে যে মেলা হচ্ছে সেই মেলাটা এনজয় করা, সব কিছু মিলিয়ে, আর সমুদ্রের গভীরতা, সমুদ্রের সৌন্দর্য তো আছেই, সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো একটা দিন সবার কাটবে আজকে। প্রচণ্ড ঠান্ডা বাতাস। গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো আজকে প্রচণ্ড ঠান্ডা বাতাস। ওয়েদারটা যদিও মেঘলা, তারপরেও এই মেঘলা ওয়েদারেও মানুষের আনন্দ কোনোভাবেই কম হচ্ছে না বা কম করা যাচ্ছে না। পানি বারবার এসে ভিজিয়ে দিচ্ছে আমাকে, আমি একটু সামনে যাচ্ছি আবার দৌড়ে পিছিয়ে আসছি। বড় ছোট কোনো ভেদাভেদ নেই, সবাই যেন তার সেই শৈশবকালে ফিরে গেছে। কেউ চেষ্টা করছে ঘুড়ি ধরে সেটাকে আকাশে উড়িয়ে দেওয়ার, আবার কেউ নাটাইটাকে শক্ত করে ধরেছে যাতে ঘুড়িটা আকাশের খুব উপরে না উঠে যায়, তার নাগালের বাইরে না চলে যায়। অনেকে আবার এখানে বালু দিয়ে ঘর বানাচ্ছে, পানিতে ভিজছে, দৌড়াদৌড়ি করছে। সবাই যেন তার সেই ছোট্টবেলার অনুভূতিগুলো একটু একটু করে তারা উপভোগ করছে।
এইভাবে ঘুড়ি ওড়াতে হয়। বাবা সুন্দর করে ঘুড়ির সুতা বেঁধে দিচ্ছে। ভাই বোনরা একজন আরেকজনের ঘুড়ি কেটে খুবই আনন্দ করছে। আমিও যেন একদম ছোটবেলায় ফেরত গেছি। যদিও আমি আজকে ঘুড়ি ওড়াচ্ছি না, তারপরেও তাদের আনন্দ দেখে আমার মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় ফিরে গেছি। আমাদের দেশের মতো এখানে সেরকম মাঞ্জা দেয়া সুতা নেই বা সেই নাটাই নেই যেটা দু হাতে ঘোরানো, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুড়িটাকে উপরে তোলা যায়। এখানে একটু উন্নত মানের নাটাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতে, এটা একটু অন্যরকম। তারপরেও ঘুড়ি ওড়ানোর আনন্দ বলে কথা। বাবা মেয়েকে সুতা বেঁধে দিচ্ছে ঘুড়িতে। পুরো আকাশ জুড়ে ঘুড়ির মেলা। বন বন করে ঘুরে বেড়াচ্ছে ঘুড়ি, বাতাসে শব্দ হচ্ছে। আমি আসলে কখনো ঘুড়ি সেভাবে উড়াতে পারিনি বা কখনো চেষ্টাও করিনি। তবে কাজিনরা যখন ওড়াতো ওদের পাশে থাকতাম, এবং ঘুড়ি যখন এক ছাদ থেকে আরেক ছাদের ঘুড়ি যখন কাটা হতো, আমাদের বাংলাদেশে তো আমরা ছাদেই ঘুড়ি ওড়াতাম বেশিরভাগ সময়, তো যখন কাটা হতো তখন দৌড়ে সেই ঘুড়ি ধরার জন্য সারা এলাকা ঘুরে বেড়াতাম, যে ঘুড়িটা কোথায় যাচ্ছে তার পিছু পিছু গিয়ে সেই ঘুড়িটাকে ফেরত আনতে। তো এখানে সেরকম কাটাকাটি দেখছি না, শুধু ওড়াতেই দেখছি। তবে আমাদের সেই কাটাকাটির আনন্দটা কিন্তু একটু অন্যরকম। ছোট ছোট বাচ্চারাও কি সুন্দর করে ঘুড়ি ওড়াচ্ছে। কেমন লাগলো আপনাদের এই কাইট ফেস্টিভ্যাল, আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ফেস্টিভ্যালে আপনাদেরকে নিয়ে যাওয়ার। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।